আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদেরকে দেখার জন্য, শোনার জন্য। সো বেসিক্যালি আমরা এখন আছি সুইজারল্যান্ডের জেনেভাতে মানবাধিকার কমিশনের অফিসে। সো এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেই ট্রায়াল হয়েছে, একটা ক্যাঙ্গারো কোর্টে যে আদালতে যে রায় দিয়েছে এবং তার বিরুদ্ধে যে ট্রায়াল হয়েছে এবং বাংলাদেশের মানুষের ওপর যে অন্যায় অত্যাচার নির্বিচার করা হচ্ছে, তার বিরুদ্ধে, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে, আইনের শাসন লঙ্ঘনের বিরুদ্ধে, গণতন্ত্রকে হত্যা করার বিরুদ্ধে ইউনূসের যে অপকর্ম, সমস্ত অপকর্মগুলো তুলে ধরার জন্য আমরা সুইজারল্যান্ডের জেনেভা মানবাধিকার কমিশনের অফিসে সামনে এখানে এসেছি। আমরা একটা পিটিশন অলরেডি দায়ের করেছি। সো আমাদেরকে পিটিশন দায়ের করার পরে আমাদেরকে আমরা এখানে তাদের সাথে কথা বলেছি। সো আমাদের পিটিশনটা রেজিস্টার্ড করা হয়েছে, আমাদেরকে একনলেজমেন্ট দেওয়া হয়েছে। সো এখন আমরা ইনশাল্লাহ ইউনূসের বিরুদ্ধে আমরা তার যত সমস্ত অপকর্মগুলো আমরা তুলে ধরেছি। সো আমি বলবো যে এখানে আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন জনাব নাজমুল হক চুন্নু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, যা দিনরাত পরিশ্রম যে করে যাচ্ছে, জনাব মিলন সরকার। এবং আমাদের মাঝে যে আমাদেরকে এই পিটিশনগুলো দায়ের করার ক্ষেত্রে, অর্গানাইজ করার ক্ষেত্রে, যোগাযোগ করার ক্ষেত্রে, কমিশন করার ক্ষেত্রে, সবগুলো একুমুলেট করার ক্ষেত্রে যে সহযোগিতা করেছে আমাদের মারিয়ন হার্লি, সে আমাদের সামনে উপস্থিত আছেন। আমরা সবাই মিলে মোটামুটি কাজ করে যাচ্ছি, প্রচেষ্টা করে যাচ্ছি যে ইউনূসের বিরুদ্ধে যে অপকর্মগুলো আছে সেগুলো আমরা তুলে ধরার জন্য। তো আমি বলবো যে আপনারা পৃথিবীর যে প্রান্তে আছেন, যেখানে আছেন, যেই দেশেই বসবাস করেন, সারা বিশ্বে তার বিরুদ্ধে যেই অপকর্মগুলো আছে ইউনূসের বিরুদ্ধে আপনারা সবাই তুলে ধরবেন। তার বিরুদ্ধে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মানবাধিকার কমিশন, আইসিসি সহ সব জায়গার মধ্যে এই ইউনূসের বিরুদ্ধে যত সম্ভব আপনারা নোটিশ দেন, যত সম্ভব আপনারা পিটিশন দায়ের করেন। তো আপনাদেরকে ধন্যবাদ। এই ব্যাপারে এখন আমাদের সামনে একটু কথা বলবেন আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সম্মানিত সভাপতি, যার নেতৃত্বে, যে আমাদের টিমের নেতৃত্ব দিচ্ছেন, শেখ হাসিনা সংগ্রাম পরিষদকে নেতৃত্ব দিচ্ছেন, যার নেতৃত্বে আমরা এই কাজগুলো করে বেড়াচ্ছি সারা বিশ্বে, সবগুলো মানবাধিকার সংস্থাতে করে যাচ্ছি এবং সারা বাংলাদেশে তৃণমূলের নেতাকর্মীদের পাশে আমরা যার নেতৃত্বে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব নাজমুল হক চুন্নু ভাই এখন কিছু বলবেন। আসসালামু আলাইকুম, সবাইকে মজিবর শুভেচ্ছা, সংগ্রামী সালাম। আপনারা জানেন আমার প্রাণপ্রিয় সেক্রেটারি সালাউদ্দিন ভাই এ পর্যন্ত দুবার আসছেন, আমাদের সর্বস্তরে সাহায্য সহযোগিতা করতেছেন। আমাদের লন্ডনের আমাদের মারিয়া, এবং আমরা প্রচন্ড শীতে এত কষ্ট করেও জার্নি করে সারাত না ঘুমামে আসছি একমাত্র আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে, এবং আমাদের সাজানো গুজানো সুন্দর দেশটাকে পৃথিবীর একটা উদাহরণস্বরূপ দেশ যে আমাদের নেত্রী গড়ে তুলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ নেতৃত্ব নিয়েছেন, সেই নেত্রীর দেশটাকে আজকে তারা ধ্বংস করে দিচ্ছে, দেশ বিক্রি করে দিচ্ছে, পোর্ট বিক্রি করে দিচ্ছে, সেন্ট মার্টিন বিক্রি করে দিচ্ছে। প্রতিদিন খুন, হত্যা, রাহাজানি যে হচ্ছে, এগুলার প্রচন্ড ব্যাখ্যা প্রমাণ সহ আমরা দেওয়ার চেষ্টা করছি। এখানে আমাদের একটা বই দিয়েছেন, সেখানে ইমেল নাম্বার দিয়ে দিয়েছেন যে আমাদের অ্যাপ্লিকেশন ওনারা রেজিস্টার করে নিয়েছেন, এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের যে মারিয়ানা আছে ওর মাধ্যমে আমরা বলকাতুরাটে অ্যাপয়েন্টমেন্ট নেব ইনশাল্লাহ। নিয়ে আমরা সারাদিন দুইবার আসছেন, আমরা আসবো ইনশাল্লাহ। সমস্ত ডকুমেন্ট ভিডিও আমরা আরো দেবো, এবং বলকাতুর সাথে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করতেছি। নিয়ে ইনশাল্লাহ আমরা সেখানে সরাসরি কথা বলবো, এবং দেশের জন্য, জাতির জন্য, নিরীহ তৃণমূল নেতা নেত্রীর জন্য যারা নির্যাতিত, নিপীড়িত, তার জন্য কি করা যায়। আমার নেত্রী যা করেছেন ইতিহাসে নাই। প্রত্যেকটা মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য কত ধরনের প্রতি মাসে সে ভাতা দিয়ে আসছেন, তাকে ধ্বংসের মুখে নিয়েছেন। মানুষ না খেয়ে মরতেছে, নির্যাতিত হচ্ছে, অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, খুন হচ্ছে প্রতিদিন। এর প্রতিকার করার জন্য যা যা করা দরকার আমরা করেছি এবং করব, আজীবন করব। আমার মাননীয় সেক্রেটারি সাহেব বলছেন সারা পৃথিবীতে যেখানে আছেন, সব দেশেই আমাদের মানুষ সংস্থা আছে, আপনারা যেখান থেকে পারেন, যেভাবে পারেন প্রতিহত করার জন্য দরখাস্ত করেন, মিছিল মিটিং করেন, যেভাবে করার দরকার এই ইউনূস গংকে, এই অসভ্য জাতিকে দেশ থেকে বিতাড়িত করতে হবে এবং নির্মূল করে দিতে হবে। আমার নেত্রী যেখানে বলেছেন যে আমি দেশে আসলে উন্নয়ন করব না, এই যে যারা দেশটাকে ধ্বংস করে দিয়েছেন,
এই ময়লা আবর্জনাকে পরিষ্কার করব, ছাঁটাই করে আমি ক্লিন করে দেবো, যাতে ভবিষ্যতের প্রজন্ম এবং আমাদের দেশের মানুষ শান্তিতে সুখে থাকে, ভালো থাকে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো কিছু করতে আর ভালো কিছু করতে পারি, এবং আমার প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী দোয়া করবেন সুস্থ থাকে এবং হায়াত দান করে আমাদের জন্য কিছু করতে পারে, দেশ করতে পারে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা সংগ্রাম পরিষদের, জয় হোক বাংলার মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন আপনাদের সামনে কিছু বলবেন আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক, বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, যে দিন রাত পরিশ্রম করেছেন এখন উনি, এবং ফ্রান্সের প্যারিস থেকে সুইজারল্যান্ড জেনেভাতে এসেছেন আমাদের সাথে এই কমপ্লেনটি এখানে দেওয়ার জন্য, জনাব মিলন সরকার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের শ্রদ্ধেয় সভাপতি AOIM নাজমুল হক চুন্নু ভাই, এবং আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক, শ্রদ্ধেয় নেতা, সময়ের সাহসী সন্তান আমাদের M সালাউদ্দিন ভাই, এবং আমাদের সাথে আছেন ব্রিটিশ নাগরিক একজন মানবাধিকার কর্মী, ওনার নেতৃত্বে, এবং সালাউদ্দিন ভাই এবং সভাপতি সাহেবের নেতৃত্বে আজকে আমরা এই সুৎখোর মহাজন এবং সুৎখোর প্রশাসনের বিরুদ্ধে বাংলাদেশে যে অত্যাচার, নির্যাতন, যে নিপীড়ন, দর্শন, বাপের সামনে ছেলেকে হত্যা, মার সামনে মেয়েকে দর্শন, বিভিন্ন যেই অপকর্মগুলো বাংলাদেশে হচ্ছে তার ব্যাপারে আজকে আমরা এই আন্তর্জাতিক মানবাধিকার কমিশনে আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদের একটি প্রতিনিধি দল আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা এদিকে উপস্থাপন করেছি এবং জমা দিয়েছি। সেটা খুব গুরুত্ব সহকারে তারা আমাদের এই পিটিশনটা রেজিস্ট্রেশন করেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন, এই যে একটা বই দিয়েছে যে পরবর্তীতে অনেক ডকুমেন্ট যদি কোনো কিছু প্রয়োজন হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এও বলার চেষ্টা করেছি যে আমাদের মাননীয় নেত্রী দেশনত শেখ হাসিনার বিরুদ্ধে যে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে এই সুৎখোর মহাজনের প্রশাসন এবং ওই যে কুলাঙ্গার তাজউদ্দিন যেই রায় দিয়েছে, এই রায়ের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে তাদের কাছে আমরা ব্যক্ত করার জন্য আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি। আমরা আশা করি এই সুৎখোর মহাজনকে বাংলাদেশকে মাটি থেকে আমরা অচিরেই বিতাড়িত করতে পারবো। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, আমরা বাংলাদেশকে রক্ষা করতে চাই। বাংলাদেশের যে লাল সবুজের বুকে পতাকা, সেই পতাকাকে রক্ষা করার জন্য আমাদের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, সেই আমাদের জাতীয় সঙ্গীতকে রক্ষা করার জন্য আজকে আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আমরা কিছু চাওয়ার জন্য না, কিছু পাওয়ার জন্য কাজ করতে আসি না। আমরা বিদেশের মাটিতে ভালো আছি, আমরা বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য একমাত্র আমরা বিদেশে পরিশ্রম করে আজকে অনেক ক্লান্ত হয়েও সারা রাত জার্নি করে আমরা এই জায়গায় এসেছি। আমাদের লক্ষ্য একটাই, আমাদের প্রিয়নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে সসম্মানে আমরা স্বদেশ প্রত্যাবর্তন করাতে চাই। জননেত্রী শেখ হাসিনার হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ। আমরা মনে করি যারা ৭১-এর স্বাধীনতার সপক্ষের শক্তি, তারা মনে করে, বাংলাদেশের আপামর জনতা মনে করে জননেত্রী শেখ হাসিনার হাতে যদি রাষ্ট্রীয় ক্ষমতা থাকে তাইলে এই বাংলাদেশের মানুষ সবসময় ভালো থাকে, নিরাপদে থাকে। শিশুর কোলে, মায়ের কোলে যেরকম শিশু ঘুমায় নিশ্চিন্তে, সারা বাংলাদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনার হাতে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেই সেভাবে নিশ্চিন্তে ঘুমাতে পারবে, বাংলাদেশ ভালো থাকবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। অচিরেই জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবো বলে আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের সহযোগিতা চাই, দোয়া চাই। পরিশেষে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে আমি এখানেই বক্তব্য শেষ করছি এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় নেতা M সালাউদ্দিন ভাইয়ের প্রতি, আজকে আমাকে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ ভাই আপনাকে। ধন্যবাদ মিলন সরকার। এখন নাও so British presenter and human rights activist Marion, she will say something about the petition and everything, because Marion, she has been working with us for long time and she has been in the High Commission of Bangladesh in London to protest against the unfair trial of Mr. Yunus Kangaroo Court. And she is always with us and she's committed to fight against Mr. Yunus unfair trial, and she is with us, and then she will say something about her experience and her commitment about with Sheikh Hasina Sangram Parishad with us, and she will say something about her commitment with Sheikh Hasina, what she wants to do to establish human rights in Bangladesh. Marion. Hello. As you can see, we are here today in Geneva, Switzerland, at the United Nations Office of the High Commissioner for Human Rights. I am here with Saladin, Milan and Nazul, and the three of them have put in their petition of complaint. 3 individual
petitions of complaint and against the illegal trial of Sheikh Hasina. So we are here to make sure that this complaint is in, and it has been taken in today here in Geneva, Switzerland. And so Sheikh Hasina has the petition here for this illegal trial to go forward. And our next step, we are hoping, is to get an appointment here in Geneva. থ্যাংক ইউ ভেরি মাচ মারিয়ন। থ্যাংক ইউ এভরিওয়ান যারা আপনারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন দেখছেন। সো আপনাদের কাছে ইনশাল্লাহ কমিটমেন্ট করছি আমরা আমাদের মারিয়নকে নিয়ে আমরা আমাদের নেতা জনাব নাজমুল হক চুন্নু ভাই, আমাদের নেতা সাংগঠনিক সম্পাদক মিলন সরকার এবং মানবাধিকার কর্মী মারিয়নকে নিয়ে আমরা পৃথিবীর প্রত্যেকটি দেশে প্রত্যেকটি মানবাধিকার কমিশনে, আইসিসিতে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে, তারপরে হচ্ছে আপনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সমস্ত মানবাধিকার সংগঠনে আমরা ইউনুসের বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন করছে, গণতন্ত্র হরণ করেছে, মানুষকে হত্যা করছে, নির্যাতন করছে, এগুলো তুলে ধরবো। এবং শেখ হাসিনার জন্য আমরা আপনাদের সামনে কমিটমেন্ট করছি, শেখ হাসিনার জন্য যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন আছে ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করে যাব। আমাদের স্লোগান হচ্ছে হয় মৃত্যু নয় শেখ হাসিনা, হয় শেখ হাসিনা নয় মৃত্যু। শেখ হাসিনা স্যার আমরা কোনো কিছু মানি না, শেখ হাসিনার জন্য আমরা ইনশাল্লাহ মৃত্যুবরণ করবো। তো ধন্যবাদ সবাইকে, এই বলে আমরা শেষ করছি। শেষ করার আগে এখানে আমাদের লাইভটি শেষ করবেন আমাদের সভাপতি জনাব নাজমুল হক চুন্নু ভাই। উপস্থিত যারা আছেন, প্রিয় সাংগঠনিক মিলন সরকার, আমার প্রিয় নেতা এবং তুখোর নেতা, আমার প্রাণপ্রিয় সেক্রেটারি এম সালাউদ্দিন, সাথে আছেন আমাদের সর্বস্তরে এত কষ্ট করে না খেয়েও কষ্ট পরিশ্রম করতে আমাদের গাইডলাইন দিচ্ছেন লন্ডনের যিনি মারিয়া। সবার কাছে কৃতজ্ঞ যারা আমাদের কথা শুনলেন এবং লাইভে ছিলেন, দেখলেন বা দেখবেন, প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং সংগ্রামী সালাদ জানাচ্ছি। সবাই দোয়া করবেন আমার নেত্রীর জন্য, প্রধানমন্ত্রী যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন এবং সুন্দরভাবে ফিরে আসেন সেই জন্য দোয়া করবেন। সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। মারিয়া জয় বাংলা, Joy Bangla. Joy Bangla.